মালু গেছে তাজপুর গ্রামে একটা পায়খানার চেম্বারের মধ্যে কেউটো সাপ পড়ে গিয়েছে, ওটাকে এক্ষুনি উদ্ধার করব। আর আমার সঙ্গে ক্যামেরায় আছেন গাবড়িয়া হাই স্কুলের কম্পিউটার মাস্টার সুকান্ত দা। ইনি হচ্ছে একজন সিনিয়র, সাপ সম্পর্কে অনেক কিছু জানেন, ইনিও আমার সঙ্গে সহযোগিতা করবেন। আর আমরা এক্ষুনি সাপটাকে উদ্ধার করব। তার আগে কিছু কথা আপনাদেরকে বলে নিই। এই যে সাপটা পায়খানার চেম্বারে পড়ে আছে, কুয়োতে পড়ে আছে, আমরা এক্ষুনি এইটিকে উদ্ধার করব। এই যে আপনারা সাপটা মারেননি, এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়া সাপ আমাদের কি উপকার করে আর সাপ কেন মারবো না সেই বিষয়ে কিছু কথা বলবো। তো সাপ আমরা এইসব যেসব ধান জমিতে চাষবাস করি, আজকে সাপ আছে বলে আমরা চাষবাস করতে পারছি। তা নাহলে কী হতো, ইঁদুর কিন্তু প্রচুর পরিমাণে ফসল নষ্ট করে দিত। আর আরেকটা কথা বলি, সাপে যদি কারোর কামড়ায় আপনারা কি করবেন? আপনারা সাপে কামড়ালে কি করবেন? গুণী নজর কাছে যাবেন না হসপিটালে যাবেন? খুব ভালো কথা, হসপিটালে যাবেন। আর এই সাপে কামড়ালে এই সাপের কি বিষটার নাম হচ্ছে নিউরোটক্সিন। বাকি কথা আমাদের সুকান্তদা সব কিছু বলে দেবেন। একটু আমি ক্যামেরাটা ধরবো। সাপ দেখছি যে সাপটা একটা মনে হয় পায়খানার কুয়ো তৈরি হচ্ছে, এই কুয়োর মধ্যে পড়ে আছে। সাপটা আকৃতিতে যথেষ্ট বড় আমরা দেখছি। এখন এই সাপ কামড়ালে আমাদের মধ্যে অনেকের ধারণা আছে, আমাদের আশেপাশে ওঝা গুণিন আছে, ওঝা গুণিনের কাছে আমরা যাই। অনেকে দেখবেন যে যারা সাপ ধরে, বেদে বলি আমরা যাদের, বেদে সম্প্রদায়, তারা একটা দুটো সাপ সঙ্গে করে আনে, কাছাকাছি ছেড়ে দেয়, অথবা সত্যি করে কাছাকাছি থেকে একটা সাপ ধরে। ধরার পরে বিভিন্ন রকমের শিকড় বাকড় নিয়ে বলে যে এগুলো যদি আপনারা শরীরে লাগান, সাপে কামড়ালে আপনাদের কোনো অসুবিধা হবে না, কি বাচ্চারা বিছানায় পেচ্ছাপ করবে না, মেয়েদের নানা রকমের অসুখগুলো সেরে যাবে। বাস্তবিকই ওর কোনো ভিত্তি নেই। সাপে কামড়ালে গাছগাছরা থেকে কোনো ওষুধ নেই, সাপের বিষ থেকে সাপের ওষুধ তৈরি করা হয়। এখন এটাকে বলা হয় অ্যান্টিভেনম সিরাম, অর্থাৎ এভিএস। এই এভিএস যতক্ষণ না শরীরের মধ্যে যাবে, ওই বেদেদের কথা শুনে শেকড় বাকড় নিয়ে গবেষণা করতে গেলে আপনার প্রাণহানি হবে। আর সাপ এমন একটা ব্যাপার যে যদি পরিমাণ মতো বিষ ঢালে, আসলে একটা কেউটে সাপ আমাদের এখানে দেখা গেছে 12 থেকে 15 মিলিগ্রাম বিষ যদি আমাদের পূর্ণবয়স্ক একটা মানুষের শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই মানুষটাকে যদি এভিএস না দিয়ে গাছগাছরা দিয়ে পিঠে থালা বসিয়ে নানা রকমের ভুজুং ভাজুং আদা ফাদা লাগিয়ে যদি চিকিৎসা করার চেষ্টা করা হয়, তাহলে সেটা একটা অপরাধ। এবং সেইভাবে তাকে কখনোই সেইভাবে সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে যাকে দংশন করেছে তাকে বাঁচানো সম্ভব নয়। অর্থাৎ সাপে কামড়ালে সব থেকে মূল্যবান সময় হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে যদি আমরা হসপিটালে যাই, তাহলে আমরা 100-র মধ্যে 100 জন বেঁচে যাব, যদি সেখানে ঠিক পরিমাণ মতো ওষুধ থাকে। সুতরাং শেষ সময়ে আপনি যখন হসপিটালে যাচ্ছেন, বাঁচাতে পারছে না, তখন আপনারা বলছেন যে হসপিটালে গেছিল, ডাক্তারবাবু তো বাঁচাতে পারেনি। কিন্তু আপনারা কি প্রথম 1 ঘন্টায় নিয়ে গেছিলেন? নিয়ে যাননি। সাপে কামড়ালে 2 ধরনের বিষ আছে, একটা হচ্ছে নিউরোটক্সিক, একটা হচ্ছে হেমাটক্সিক। যদি রক্তনাশকারী, যেগুলো আমাদের এখানে এখন বেশি হয়েছে, চন্দ্রবোড়া সাপ, গায়ে চোখা চোখা দাগ আছে, আপনারা জানেন, নাদুস নুদুস মোটা সোটা প্রেসার কুকারের সিটির মতো শব্দ করে। এখন এই সাপ যদি আপনার কামড়ায়, দীর্ঘদিন ধরে আপনার চিকিৎসার প্রয়োজন আছে এবং এটা অত্যন্ত দ্রুত গতিতে আপনাকে ছোবল দেবে, ওই জন্য ডায়ালিসিসও করতে হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে কোনো সাপ কামড়াক, আপনারা প্রথমে আপনাদের কর্তব্য, যদি বিষধর সাপ কামড়ায় আপনারা সঙ্গে সঙ্গে কোনো কিছু না করে হসপিটালে চলে যাবেন। এখন আপনাদের এখানে সাপটি অনেকক্ষণ আটকে আছে, আমরা সাপটিকে উদ্ধার করব। গৌতম দা যেটা বলছিলেন যে আমাদের মধ্যে সাপ মারার প্রবণতা আমরা দেখি, কিন্তু সাপকে আমরা মারবো না। এই জন্য সাপ হচ্ছে আমাদের একটা উপকারী প্রাণী। আমাদের ফসলে যে ইঁদুরগুলো খেয়ে নষ্ট করে, সেগুলোই সাপটা কিন্তু সেই ইঁদুরগুলোকে খেয়ে নেয় এবং প্রচুর পরিমাণে ইঁদুর খায়। তার ফলে কি হয়, আমাদের পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে। আমরা এখন সাপটা ধরবো, তবে তার আগে আমরা একটু বলে দেব যে ওখান থেকে সাপটা আমরা রেস্কিউ করার পরে আমরা কিন্তু দ্রুত ওটাকে প্যাক আপ করবো। সুতরাং সেই সময়ে
আপনারা দেখি বা একটু আমাদের দেখান এরকম বলবেন না। হ্যালো তোমার ওইটা দাও দেখি তো দড়িতে বেঁধে নি হ্যাঁ ওই বাঁকাটা দড়িতে বাঁধার কথা বলছিল। এই দেখো তোমরা এই লোক ছিল না, এই লোক তো সব আরে না আবার ব্যবস্থা হবে। হ্যাঁ ও আছে হিও নিচু হয়নি, ছোট করে দেব। এই না তুই আস্তে আস্তে গোলামি মুন্ডু দিকে না পিছনে, মুন্ডু দিকে না, মুন্ডু দিকে না, মুন্ডু দিকে না। আরে লাগে শালা মাল উঠবে না, ওটা না তো লাগে ওই দুই দিকে আর ছোট করে ভালো হবে। তুমি আয় তো কাজ করো বাবা কাছ থেকে সরে যা, লাস্টে 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 কাকা সেই স্টিক সামনে দাঁড়ান, আমি ধরছি ধরছি, দেই রাম এটা ধর, দেই রাম এটা মোবাইলটা একটু ধর। এই গত ঢুকে যাচ্ছে না না ঢুকবে না, এদিকে নিচে এসো, নিচে এসো। নিচে ধরবে, এটা এটা টোটালটা ধরবে। হ্যাঁ চালু আছে, চালু আছে তো। আরে বাবা হ্যাঁ এখানে এসো। হ্যাঁ যাবো যাবো। সামনে চলে যাও, এখানে আমরা ঢোকাবো। তাড়াতাড়ি যাও, সামনে সামনে চলে যাও, সামনে। কথা বলবেন না, তুই দুটো স্টিল ছবি নাও। দাদা স্ট্রিট ছবি নাও তো। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। ব্যাগটা পুরো আসছে। হুম